2025 মহালয়ার শুভক্ষণ। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবে। এবছর তাদের পুজো 4 বছরে পদার্পণ করেছে। তাদের এবছরের পুজোর থিম রয়েছে ফুলের সাজে ফুলের মাঝে। কিভাবে এই চিন্তা ভাবনা করলেন, কি বলছেন পুজো উদ্যোক্তারা, সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব। এবার আমাদের থিম হচ্ছে ফুলের সাজে ফুলের মাঝে মা দুর্গা মোদের মাঝে। অর্থাৎ এই ফুলের সাজ দিয়ে আমাদের পুরো মণ্ডপটা সাজানো হয়েছে, আমাদের মণ্ডপ প্রাঙ্গণ সাজানো হয়েছে, প্রবেশদ্বার থেকে একদম গর্ভগৃহ পর্যন্ত বিভিন্ন রকম ফুলের সমাহার, যেন একটা স্বর্গ নেমে এসছে এই ধরিত্রীতে। এবং তার মধ্যে রয়েছেন দেবী দুর্গা, সেই দেবী দুর্গার অধিষ্ঠান রয়েছেন এই গর্ভগৃহে। চিন্তাভাবনার প্রধান কারণ হচ্ছে যে আমরা আজকাল বিভিন্ন জিনিসের দিকে মনোনিবেশ করছি, সেটা ডিস্ট্র্যাকশন হতে পারে, সেটা যুদ্ধ বিগ্রহ অশান্তির দিকে, কিন্তু দেবী দুর্গার যে অধিষ্ঠান সেটা তো প্রত্যেকটি সৃষ্টির মধ্যে, প্রত্যেকটি মায়ের মধ্যে, প্রত্যেকটি মেয়ের মধ্যে, প্রত্যেকটি ব্যক্তির মধ্যে। এবং সেই অধিষ্ঠান তখনই খুঁজে পাবেন যখন আপনি সার্গিক অনুভূতি, স্বর্গের অনুভূতি এই ধরিত্রীতে ফিল করবেন। এবার আপনারা যখন দেখছেন যে এখানে চারদিকে রিফ্লেকশনস, এই রিফ্লেকশনস মানে আমরা দেবী দুর্গাকে খুঁজছি চারিদিকে, বহু রূপে সম্মুখে তোমা ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, কিন্তু দেবী মোদের মাঝে, মা দুর্গা মোদের মাঝে, যেটা আমাদের থিম। প্রত্যেকটি সৃষ্টির মাঝে, স্বর্গের মাঝে, শিল্পের মাঝে, প্রত্যেকটি মেয়ের মাঝে, প্রত্যেকটি জীব এবং ফুলের মাঝে। সেই ফুল দিয়ে যখন আমরা পুজো করি, ফুল দিয়ে যখন একটা সার্বিক পরিবেশ তৈরি করি, সেই পরিবেশের মধ্যে কিন্তু আমরা আসল অনুভূতিটা পাই। আমরা যখন নিজের মধ্যে ভাবি যে মা দুর্গা মোদের মাঝে রয়েছে, যখন আমরা চোখ খুলে দেখি তখন আমরা দেখি চারদিকে দুর্গা, আমরা যেটা ভাবছি সেই স্বর্গের প্রতিফলন, এই প্রতিফলনের মধ্যে কিন্তু শিল্পী তুলে ধরেছেন এই মণ্ডপে। আজ সন্ধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আজকের এই অবশ্যই প্রযুক্তির সাহায্যে দূর থেকে চেতলা অগ্রগামী থেকে উনি এটার উদ্বোধন করবেন, তারপরে এটা সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। তার মহালয়া থেকে একেবারে আপনাদের পুজো ঠাকুর দেখা একেবারে তাই। এই লোকেশনটা যদি একটু বলে দিন, কারণ এখানে সকলেই জানে, যারা কলকাতাবাসী বা নিউ টাউনবাসী, যারা আমাদের প্রতিবেদন দেখে আসছেন আপনাদের এই মণ্ডপ দেখতে, তাদের জন্য যদি একটু বলে দিন কীভাবে আসবে। নিউ টাউন একটাই আছে ভারতবর্ষে, এই বাংলায় এবং কলকাতায় একটাই নিউ টাউন। এবং নিউ টাউনের আসার সহজ উপায় হলো যে কোনো মেট্রো ধরে, যারা হাওড়া বা অন্যান্য শহরের অন্যান্য অঞ্চল থেকে আসবেন, মেট্রো ধরে সোজা সল্টলেক সেক্টর 5 পৌঁছে গেলেই সেখান থেকে আমাদের নিয়মিত বাস চলবে, এয়ার কন্ডিশন বাস নিয়মিত ওখান থেকে চলবে। 10 মিনিটের মধ্যে একেবারে মণ্ডপে পৌঁছে যাবেন আপনারা। এই ভাবনাটা, এই যে চারিদিকে দেখছেন কাশফুল, এই যে ফুল, এত কিছু, এটার ভাবনাটা বলা যেতে পারে এই যে নগরায়নে আজকাল আমরা এগুলো হারাচ্ছি। এটা তো গ্রাম ছিল, একটা গ্রাম থেকে টাউন হয়েছে, নিউ টাউন। সেই আবার সেই শিকড়ের টানে ফিরে যাওয়া, সেটারই একটা চেষ্টা। যে শরৎকাল এলেই মনে হয় প্রথমে শিউলি ফুল, সকালে ঘাসের ওপর পড়ে থাকা শিউলি ফুল, আর সেই ঘাসের ওপর যেন তারপরে যখন মায়ের চরণ যখন কেউ যখন হেঁটে চলে যায়, তখন একটা অন্য একটা সেই যে শিশিরগুলো ছাপ রেখে যায়, পায়ের ছাপ, ঠিক সেইখান থেকেই আমাদের ভাবনা যেন মা যেন এসেছেন, সেই পড়ে আছে শিউলি ফুল ঘাসের মধ্যে, শিশিরের মাঝে মা এসেছেন, মায়ের পায়ের ছাপ যেন পড়ে আছেন, এটাই আমাদের ভাবনা। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে কোথায় আমরা এত কাশফুল দেখার সুযোগ হয়, আজ যেখানে আছে কাল সেখানে নেই, একটা বহুতল উঠে গেছে, আবার ফিরে পাওয়া, সেই আমাদের নস্টালজিয়াটাকে ফিরে পাওয়া, সেটাই হচ্ছে আমাদের মূল ভাবনা, যে ফুলের সাজে ফুলের মাঝে। কি বিশেষত্ব রয়েছে আমাদের এখানে? বিশেষত্ব বলতে আমরা বিভিন্ন রকম সামাজিক কাজ করি। হ্যাঁ, তো সামাজিক কাজে যেগুলো আছে আরও আমাদের জিবি মেম্বাররা বলেছে। আর এটা গত 4 বছর ধরে আমরা শারদ পাতা বার করি, যেটা কলকাতা থেকে
বেরোয় না, শুধু আমাদের নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব থেকে বেরোয়। তো তাই এটা আমাদের ঐতিহ্য বলতে পারো, পুরনো যেভাবে ঐতিহ্য থাকে সেটাও আমাদের এটা ঐতিহ্য। এবং এবছরের থিম হচ্ছে 51 জন মহিলাকে নিয়ে লেখা। এই যে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন মহিলারা এসে এখানে লিখেছেন, আমরা আবেদন করেছিলাম, ওনারা লেখা জমা করেছেন, সেটাই আমাদের কাছে গর্ব। তো শারদীয়া হচ্ছে আমাদের দুর্গোৎসবের একটা অঙ্গ, তার সাথে আমাদের শারদপাতাটাও একটা শারদীয়ার অঙ্গ। মানুষের কাছে যেন এই শারদীয়া সংখ্যাটা পৌঁছে যায়, ঐতিহ্য আমরা এটা রাখছি, এটি আমাদের পুজোর আরেকটা বিশেষত্ব। ক্যামেরায় অভিজিতের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহাট নিউ টাউন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহাটের ইউটিউব চ্যানেল। বাংলাহাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহাট।